ডেথ ভ্যালি অর্থাৎ মৃত্যু উপত্যকা নামটাই যেন এক ভয়ঙ্কর গল্পের সূচনা। কিন্তু এর কারণ কি? 1913 সালের 10 জুলাই এখানে রেকর্ড করা হয় পৃথিবীর সর্বোচ্চ পরিবেষ্টিত বায়ুর তাপমাত্রা, যা ছিল অবিশ্বাস্য 134 ডিগ্রি ফরেনহাইট অর্থাৎ প্রায় 56.7 ডিগ্রি সেলসিয়াস। তবে আজও কেউ কেউ এই রেকর্ডের সততা নিয়ে সন্দিহান। আজ আমরা জানবো পৃথিবীর অন্যতম রহস্যময় ও ভয়ঙ্কর জায়গা মৃত্যু উপত্যকা বা ডেথ ভ্যালি সম্পর্কে। ক্যালিফোর্নিয়ার এই মরুভূমির নাম শুনলেই সবার মনেই উঠে আসে প্রচন্ড গরম, শূন্যতা আর অজানা এক ভয়ঙ্কর বায়ুমণ্ডল। তবে এর গোপন রহস্যগুলো কি জানেন? চলুন ঘুরে আসি এই মরুভূমির গভীরে। এই উপত্যকা শুধু গরম নয়, বরং পৃথিবীর সর্বনিম্ন স্থলভাগের একটি। সমুদ্রপৃষ্ঠ থেকে 282 ফুট নিচে অবস্থিত বার্ড ওয়াটার বেসিন, ফলে এর আকৃতি ও অবস্থান একেবারেই ভিন্ন ধরনের তাপ এবং আবহাওয়ার সৃষ্টি করে। মৃত্যু উপত্যকা মূলত একটি গ্র্যাবেন অর্থাৎ দুটি পর্বতমালার মধ্যে অবনমিত ভূমির একটি অংশ। চারপাশে সিয়েরা নেভাদা, প্যানামেন্ট এবং অন্যান্য পর্বতশ্রেণী উপত্যকাটিকে ঘিরে রেখেছে, যা বৃষ্টি ছায়ায় পড়ে এবং একেবারে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া তৈরি করে থাকে। এই চার পর্বতের কারণে মৃত্যু উপত্যকার জলবায়ু অতীব শুষ্ক ও গরম থাকে এবং উপত্যকার উত্তর দক্ষিণ আয়তনের কারণে সেখানে তাপ আটকে থাকে। গ্রীষ্মে সূর্যের তীব্রতা এখানে সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়। একসময় এই মরুভূমি ছিল বিশাল এক অভ্যন্তরীণ হ্রদের তল, যার নাম ছিল লেক ম্যানলি। প্রায় 100 মাইল লম্বা এবং 600 ফুট গভীর সে হ্রদ ছিল হাজার হাজার বছর আগে। কিন্তু সময়ের সাথে সাথে বাষ্পীভূত হয়ে আজ এখানে শুধু বিশাল লবণাচ্ছন্ন প্যানি দেখা যায়। অদ্ভুত হলেও সত্য, প্রতি বসন্তে এখানে মরুভূমির মেঝে ফুলে ভরে ওঠে, আর শীতল নদী ও ঝর্ণাগুলো জীবনের অস্তিত্ব ধরে রাখে। 600-র বেশি ঝর্ণা ও পুকুর মিলবে এখানে, যা মরুভূমির এই অচেনা প্রাণবৈচিত্র্যের এক প্রামাণ্য দলিল। ডেথ ভ্যালি অর্থাৎ মৃত্যু উপত্যকা, এই নামকরণের পিছনেও রয়েছে অবিশ্বাস্য রহস্যময় ইতিহাস। 1849 সালের গোল্ড রাশের সময় উপত্যকার একদল অভিযাত্রী যাত্রার পথে মারা যাওয়ার পর এটিকে মৃত্যু উপত্যকা নামকরণ করা হয়। মৃত্যু উপত্যকা বা ডেথ ভ্যালি, যেখানে পৃথিবীর ভয়ঙ্কর তাপমাত্রার রেকর্ড করা হয়েছে, যেখানে হাজার হাজার বছরের পুরনো হ্রদের স্মৃতি লুকিয়ে আছে এবং যেখানে জীবনের অবিশ্বাস্য লড়াই ও মানব ইতিহাসের ছাপ স্পষ্ট লক্ষ্য করা যায়। এখানে প্রতিটি পাথর, প্রতিটি বালি, প্রতিটি শুষ্ক বাতাস যেন এক রহস্যময় গাথা বলে যায়। মরুভূমির এই বুকে লুকিয়ে আছে প্রকৃতির এক অদ্ভুত মঞ্চ, যেখানে জীবন ও মৃত্যু যেন এক বিন্দুতে মিলিত হয়।